চ্যানেল কাকুরি কিচেন। আমি আবার অনেকদিন পরে আপনাদের কাছে হাজির এসেছি। শরীরটা ভালো আছে বলে বসে থাকতে মন চাইল না, কিছু না কিছু করতে ইচ্ছে করলো, তাই আজ আমি এবার তিলের নাড়ু বানাই। কলকাতা যেতে পারছি না, খেতেও পারছি না, তাই মাছ খেতে এসে বললো, মা কী করে করে একটু বলে দাও। মা বলে দিল, আমি রেসিপিটা বানাতে চালু করে দিলাম। প্রথমে রোস্টেড সাদা তেল এখানে আছে 150 গ্রাম। তেলটা শুকনো কড়াই ভালো করে রোস্ট করে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আগুনটা চালিয়ে দিয়েছি, কড়াই গেছে গরম হয়ে। এবার আমি ভেরি গুড়, কেন যেহেতু ভেরি গুড়টাই পাওয়া যায় তিলেতে, তাই আমি তেলটাতে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে কড়াইয়ের মধ্যে তুলে দিলাম রেসের গুড়। এবার একটু এলাচ দেবো, গুড়টা মেল্ট হয়ে যায়, এলাচ দেবো। তাই নোটা দিয়ে ফাটিয়ে নিলাম। আর কলকাতাতে অনেক কিছু করেছি, কেন তেমন কিছু করা যাচ্ছে না, কারণ সব হাতে কাছে পায় না দিল্লিতে। এলাচ ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। এদের ভেতরে দানাটা খোসাটা না বন্ধুরা। ওখানে দিয়ে দিলাম, কোটা মেল হচ্ছে। এবার দেখবো কতটা চিট হচ্ছে। আর নাড়ু যেমন করে না বন্ধুরা, গুড়ের নাড়ু, এই নারকেলের নাড়ু ঠিক সেরকম করেই করতে হয়। গুড়টা চিট হয়, তারপর নারকেল কুটে দিতে হয়, এটা সেরকম। হালকা গাছে আমি নাড়ছি ভালো করে, এখন ভালো হয়নি। কী বলবো, খেজুরের বোঝাম সেগুলো আছে না, ওরা খুব শিখে বেরোচ্ছে। বাবা তাহলে বলতে কি খেজুরের গুড়, যেহেতু হাতে প্রবলেম আছে তাই আমি বেশি জোরে করতে পারছি না, আমি আস্তে করছি। আমার এই হাতেই ব্যথা এইখানটাতে, তার জন্য আমি সব কিছু করতে পারি না। ঘরের কাজ বলো সব কিছু বন্ধ হয়ে গেছে। আর যখন ভাড়া থাকি করি, আবার বিছানা পড়ে যাই। প্রচুর শীত পড়ে, আর এইসব জিনিস শীতেই ভালো লাগে খেতে। কলকাতার দোকানে দোকানে বিক্রি হয়, এখানে বিক্রি হয় না। কেন বলবে বা বলবে না, আমি কথা বলবো আর সাথে। আমি নাচছি স্যার। আমি বুঝতে পারছি হাতে ব্যথা করছে। হাতে ব্যথা করবে, আজকে করবোই আমি, বাবাকেও বলেছি। কত আমার মাছ আর খেতে ইচ্ছে করছে, দেখুন বন্ধুরা। আরে খেতে ইচ্ছে করছে আবার, কিন্তু বাবা হয়নি, বোঝা যাচ্ছে। আর হলে না এর মধ্যে ভেজে উঠবে, ডালা হয়ে যায়, তখন বোঝা হয়েছে। হয়নি, দাঁড়া দাঁড়া, তুমি ওর মধ্যে গুড়টা নষ্ট করছো, আমি শুনি তো মটরটার গুড় হয়ে গেছে, এবার হয়ে গেছে। আবার কি হবে? মা খাবার জন্য তো বানাচ্ছি মা। জানি আর একটু ঘি দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। গুড়টা যে মানে হয়েছে, গুড়টা জ্বালা হয়েছে জলের মধ্যে, তাই জন্য বললাম হয়ে গেছে গুড়টা। এবার বন্ধুরা তিলগুলো সব ঢেলে দিলাম।
এবার নাড়বো। গ্যাস বন্ধ। গ্যাস বন্ধ করে দিয়েছি। কতটা তিল দিবি জানি? হুম, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারলাম না চিংড়ি। আমি কতটা তিল দিলে সেটাই জিজ্ঞেস করছি। তিল 150, আর গুড়টাও 150। আমার তো এটা তো পাক হয়ে গেছে, এবারে থালার মধ্যে ঢেলে নেবো। এবারে উঠে যাবে না, চেপে লেগে থাকবে তো ওই জন্য। দাদা থালার মধ্যে ঘি লাগিয়ে দিচ্ছি। আমার ঘি মাখানো হয়ে গেছে। এবার কি হবে রে ভাই? সেরকম করছি। নাড়ু তো এরম হয়। হ্যাঁ, নাড়ু তো গোল হয়। করবো তো, নাড়ু তো করবো। তাহলে আবার বলো সেপ দিয়ে দিচ্ছি। বন্ধু আমি এবার শেপ দিচ্ছি। দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর কিউট বানাচ্ছে মা। মা এরকম করতাম, মা তো এরকম করতাম। গরম লাগছে হাতে রে। আমি কি জল করে দিই? গরম গরম করতে হবে, হয় না। ও, হাতে প্লাস্টিক করে নাও। না পেরেছি। ঠিক ঠিক আছে। আছে, হুম, মনে রেখো। ঠিক আছে। কি সুন্দর। কাল একটা স্কুলে দিয়ে দিও, ঠিক আছে? একটা না, 4টে নিয়ে যাও। ও না 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 না, লোভ লেগে যাবে ভাই। কেন? আরে সবাই দেখে নিলে লোভ লেগে যাবে, ওটা আমি খেয়ে দিয়ে খাবো আরামসে। বন্ধুরা, আমার নাড়ু বানানো চলছে। যদি ভালো লেগে থাকে তিলের নাড়ু, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যে এইসব খাওয়ার জন্য, তাই আমি আরও প্রচার করে করলাম। হ্যাঁ, বন্ধ করে দাও।